আখিরাতে যাওয়া লাগবে না কার? সবাই যেতে হবে, সবাই যেতে হবে। পুরুষ হই, মহিলা হই, ধনী হই, গরিব হই, চাকরিজীবী হই, ব্যবসায়ী হই, যুবক হই, যুবতী হই, আলেম হই, তালেব এলেম হই, সবারই আখিরাতে যাওয়া লাগবে। তো আখিরাতে যাওয়া পর্যন্তই আমার সবকিছু শেষ হয়ে গেল না। দুনিয়াতে যে আমল করছি তার ফল আখিরাতে আল্লাহ দিলেন। দুনিয়াতে যে আমল করছে তার ফল আল্লাহ দিলেন। দুনিয়া হলো আমলের জগৎ, আখিরাত ফল ভোগের জগৎ। দুনিয়ায় যতটুকু আমল করছে, যা করছি তার ফল সেখানে দিবেন। তবে আমল যদি ভালো করি আখিরাতে আল্লাহ ফল, ভালো ফল দেবেন। আমল যদি খারাপ করি আখিরাতে আল্লাহ ফল খারাপ হবে। তবে আখিরাত যেহেতু অসীম, সেখানে ফলও হবে অসীম। যেটা ভালো হবে তার ফল অসীম ভালো হবে, যেটা খারাপ হবে তার ফল অসীম খারাপ হবে, অসীম খারাপ হবে। এখন এই আখিরাতের ফল যাতে ভালো, আমি ভালো ফল পাই, তাহলে আমার জন্য কি করণীয়? হে ভাইয়েরা, বোনেরা, সবাই শোনো। ভালো ফল পেতে হলে কি করণীয়? তবে অধিকাংশ ফলই খারাপ হবে, এটা বলে দেই। অধিকাংশ ফলই খারাপ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অধিকাংশ কি পরিমাণ? অধিকাংশ আসলে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলবেন, তোমার সন্তানদের থেকে মিন কুল্লি মিআতিন তিসআতাও ওয়া তিসঈন, হে আদম তোমার ছেলে মেয়েদের থেকে শতকরা ৯৯ জনকে জাহান্নামের জন্য বের করো। নাউযুবিল্লাহি মিন যালিক। কয়জন? ৯৯ জন। যারা জাহান্নামে যাবে তাদের ফল ভালো না খারাপ? চরম খারাপ। এমন খারাপ, চরম খারাপ যে খারাপের কোনো মা বাপ নাই। আমার আমল আখিরাতে যদি আমি ফল ভালো চাই, তাহলে আমার কি করণীয়? আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওমান আরাদাল আখিরাহ, মুরাদ হবে আখিরাত, উদ্দেশ্য হবে আখিরাত। মাহফিলে আসছে, মাকসাদ হবে আখিরাত। জোরে আসছে, মাকসাদ হবে আখিরাত। দান করছে, মাকসাদ হবে আখিরাত। হজ করছে, মাকসাদ হবে আখিরাত। উমরা করছে, মাকসাদ হবে আখিরাত। যে কোনো কাজ সে করবে তার মাকসাদ কি হবে? আখিরাত হবে। ভাই, আমি কি আমার জীবনের মাকসাদ আখিরাতকে বানাইতে পারছি? তো বানাই, কারণ আখিরাত যাইতে তো হবে। আমার আরাদাল আখিরাহ, যে নাকি আখিরাতকে তার মাকসাদ বানাইছে, দুনিয়াকে মাকসাদ না।
দুনিয়া দুনিয়া তো ধোকার সামান। দুনিয়ার ব্যাপারে হাদিসে আসছে দুনিয়াকে মাকসাদ বানাবে কেমনে, দুনিয়ার ব্যাপারে আসছে ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। তুমি দুনিয়ার ব্যাপারে নির্লোভী হও, কি হও? নির্লোভী হও, নির্মোহ হও, নিরাসক্ত হও, আল্লাহ তোমাকে মাহবুব বানায় নেবেন। দুনিয়াকে মাকসাদ বানাইল, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত সব গুনাহের জড়। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার ব্যাপারে নির্লোভী হও, নির্মোহ হও, নিরাসক্ত হও। নির্লোভী যদি হয় সে কি যে জিনিসের প্রতি লোভ নাই তাই না কাকাই করবে, মারামারি করবে? আল্লাহ অন্যকে দিয়ে কিভাবে আমি নিজে কিভাবে আখিরাত ঠিক রাখা যায়। ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। দুনিয়ার ব্যাপারে নির্লোভী হও, আল্লাহ তোমাকে বন্ধু আর মাহবুব বানায় নেবেন। সুতরাং দুইটা কথা, যেখানে যখন যেখানে যাই করি আখিরাতের জন্য করব, যখন যেখানে যাই করি দুনিয়ার লোভে করব না। দুনিয়ার লোভে করব না। দুনিয়ার মোহাম্মত যদি এসে যায় আমার তো যা ইচ্ছা তাই হয়ে যাবে। যে কোনো অবস্থায় জোরে আসছি দুনিয়ার লোভে না, আখিরাতের লোভে। জিগার মোরাদাবাদী, জিগার মোরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি অল ইন্ডিয়ার বড় কবি ছিলেন। উনি মদ খাইতেন, দাড়ি চাচা ছিল, হজও করেন নাই। জিগার মোরাদাবাদী থানভীর রহমান কাছে আসছেন, ইন্ডিয়ার জাতীয় কবি মনে করেন। আইসে সে চারটে দোয়া চাইছে, চারটে দোয়া চাইছে। চারটে দোয়া চাইছে। এক নম্বর দোয়া চাইছে, হযরত না শরাব ছড়লো, আমি যেন মদ ছেড়ে দিই, আল্লাহ আমাকে তৌফিক দেন। শরাব ছড়লো, তার উদ্দেশ্য কি? দুনিয়া না আখিরাত। দুই নম্বর, এক মুঠি দাড়ি রাখলো, কি এক মুঠি দাড়ি রেখে। তিন নম্বর, হজ করা, আল্লাহ যেন হজের তৌফিক দেয়। চার নম্বর, ईमान पर खातिमा नसीबा। এক মজলিসে বাস আখিরাত কেমন মাকসাদ বানাইছে, এক মজলিসে কামাই গেছে। আমরা তো আসি দুনিয়ার মাকসাদ নিয়ে। হুজুর আমার ছেলেরা বিদেশে গেছে, দোয়া করেন। ইটালি যা ধরা খাইছেন, দোয়া করেন। আমার ছেলেটা একটু এরকম ভাবে কেস হয়ে গেছে, দোয়া করেন। রোগ হয়েছে, দোয়া করেন। কারণ জিগার মোড়া দুনিয়ার কোনটা দোয়া চাইছে?
হ্যাঁ, স্বভাব চলল, যদি আমি যেন মদ ছেড়ে দিই। আর এক মুঠি দাড়ি রাখলো, এক মুঠ দাড়ি রেখে দিলি, হজ করাও, আল্লাহ হজ করা তৌফিক দেয়। কেন হজ করে আল্লাহ, এটা মনে রাখতে আগে সবসময় সবখানে মাকসাদ হবে আখিরাত। হজের মধ্যে মাকসাদ কি? আখিরাত। এই জন্য কিতাবের মধ্যে লিখছে হজ্জে মাবরুর কাকে বলে? আল হজ্জুল খালিস মিনাল জিনায়াত, যে হজের মধ্যে কোনো ত্রুটি হয় নাই সেটা হজ্জে মাবরুর। দুই নম্বর আল হজ্জুল্লাযী লা রিয়া ফীহি, যে হজের মধ্যে কোনো ধরনের লৌকিকতা, রিয়া নাই, দুনিয়ার কোন নাম অনুভূত নাই, সেলফি উঠানে কোন মনোভাব নাই। আমি কি হজে কি উঠতে সেলফি হলো না? আর তিন নম্বর আল হজ্জুল্লাযী লা ইউখালিতু ইসমান, যে হজ করতে গিয়া এই হজের সফর শুরু হয়েছে আর হজ করে ফিরে আসছে, এর মধ্যে একটা গোনাও আর হয় নাই, কোন গোনাহের মিশ্রণ হয় নাই, এটা হজ্জে মাবরুর। আবার আল হজ্জুল্লাযী লা তাতাআক্কাবুহু মাসিয়া, যে হজের পরে আর কখনো গোনা হয় নাই। আবার আল হজ্জুল্লাযী উফিয়াত আহকামুহু আলাল ওয়াজহিল আকমাল, এই হজটা পরিপূর্ণভাবে আদায় করা হয়েছে। আল হজ্জুল্লাযী লা রাফাসা ফীহি ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, যার মধ্যে ঝগড়া বিবাদ নেই। আরটা আল হজ্জুল মাবরুর হজ্জুল মাকবুল মিন আলামাতিল কবুল ইযা রাজা ইয়াকুনু হালুহু খায়রাম মিন হালিল্লাযী ক্বাবলা, যখন হজ করে ফিরে আসবে, হজের আগে তার যে অবস্থা ছিল পরে অবস্থা আরো কি হবে, আরো ভালো হয়ে যাবে। তো বলতেছিলাম সবখানে আখিরাতের জন্য আমার মাকসাদ হয়। এখন ওই জিগার মোরাদাবাদী আল্লাহর কাছে তানিরের দোয়া চাইছে, আলহামদুলিল্লাহ মদ ছেড়ে দিয়েছে। দিলের থেকে যখন করেছে সহ্য মদ ছাড়ার তৌফিক হয়ে গেছে, এবং 100 ছাড়ছে, সারা জীবন মদ পান করছে, শরীর খারাপ হয়ে গেছে, এখন অস্থির। ডাক্তাররা বোর্ড করছে যে আপনার 100 ছাড়া ঠিক হয় নাই, আপনার কিছু কিছু পান করতে হবে, আস্তে আস্তে ছাড়তে হবে। উনি বলছেন जब तक पीता रहो कब तक जीता रहो, যতদিন পান করবো কতদিন বেঁচে থাকবো, যে কদিন হায়াত সেই কদিন। এছাড়াও মদ পান করে আল্লাহর অসন্তুষ্টির সাথে বেঁচে থাকার চেয়ে মদ ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করা আমি পছন্দ করি। কে কে আছে এই হিম্মত করতে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান। এক মুঠ দাঁড়িয়ে রেখে দিছে, এক মুঠ দাঁড়িয়ে, দাড়ি পড়ে এক মুঠ দাঁড়িয়ে রাখার পরে এক আয়নার সামনে দাঁড়িয়েছে, এক মুঠ দাঁড়িয়ে হয়ে গেছে। নিজে তো কবি বলতেছিল, চলো দেখা है तमाशा जिगर का, सुना है वो काफिर मुसलमान होगा। নিজের কথা নিজে বলতেছে,
चलो देखा है तमाशा जिगर का, सुना है वो काफिर मुसलमान हो गए। अल्लाह अल्लाह हज नसीब হয়েছে। তো বলতেছিলাম আল্লাহ আমাদের কাছে আখিরাতের জন্য আসতে হয়, দুনিয়ার জন্য না। হযরত রহমাতুল্লাহ কথা অনেকবার বলতেন যে আমরা এটা ভুল করি। दुनिया मनुष्य कपड़े वालों से कपड़ा मिलता है, सब्जी वालों से सब्जी मिलता है, अरे अल्लाह वालों से अल्लाह मिलता है। तो अल्लाह वाला तक तुम्हें कापड़ तलाश करोगे, अल्लाह वाला तक सब तलाश करोगे। हाँ, अल्लाह वाला तक अल्लाह तलाश करो। अल्लाह अमन अरादा आखिरत, যেটাকে আখিরাতকে তার মাকসাদ বানাইছে জীবনের, যা কিছু করবে উদ্দেশ্য আখিরাত। মাকসাদ বানাইলে তো হবে না, মাকসাদ বানাইয়া তার জন্য চেষ্টা তো করতে হবে। আমি শুধু নিয়ত করলাম, চেষ্টা করলাম না, তাহলে হবে? আল্লাহকে তার সে চেষ্টা আখিরাতকে মাকসাদ বানাইছে এবং তার জন্য সে চেষ্টাও করছে, চেষ্টা করছে, আংশিক না, পরিপূর্ণ চেষ্টা। উদাহরণস্বরূপ আখিরাতের কামিয়াব হওয়ার জন্য যেমন হুকুকুল্লাহ, আল্লাহর হক আদায় করা জরুরি, এমনি ভাবে বান্দাদের হক আদায় করা জরুরি। আল্লাহর হক নষ্ট করে যেমন কোন ব্যক্তি আখিরাতে সফল হতে পারবে না, বান্দার হক নষ্ট করেও কেউ আখিরাতে সফল হতে কি পারবে না। মাপে কম দেয়, মালে ভেজাল দেয়, চায়নার মালকে জাপানি মাল বলে, ধোকা ফাঁকি। আরে পুরা আংশিক চেষ্টা না, হকুকুল্লাহ হকুকুল ইবাদ পরিপূর্ণ ভাবে আদায় করা। হকুকুল্লাহ আদায় করতে হবে, হকুকুল ইবাদ আদায় করতে হবে। কত মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে সে আসামি হয়ে জাহান্নামী হয়ে যাবে। হযরত থানভী রাহিমাহুল্লাহ লিখছেন, আমরা দিনদার কাকে মনে করি? আমরা দিনদার মনে করি যে ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, জিকির, আজকার যে করে সে দিনদার। কাজে না, আসল দিনদার সে না, আসল দিনদার যার প্রত্যেকটা মুআমালা, লেনদেন, কায় কারবার সব কিছু সঠিক আছে, কোথাও মিথ্যা, ধোকা, ফাঁকি কোনো লেশ মাত্র নাই, সে হল আসল দিনদার। এই জন্য অনেকে আমরা আখিরাত তালাশ করতেছি, কিন্তু ভাইরে ঠগাইছি, বোনকে ঠগাইছি, ভাই বোনকে ঠগাইছি, আত্মীয় স্বজনকে ঠগাইছি, প্রতিবেশীকে ঠগাইছি না। আমার আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা। দেখেন শরীয়তে হকুকুল্লাহ, আল্লাহর হক আদায়ের চাইতে বান্দার হক আদায়ের গুরুত্ব বেশি দিছে। কেন জানেন? আল্লাহর হক আদায় করা জরুরি আল্লাহর বড়ত্বের কারণে। কিসের কারণে? আল্লাহকে টাকা তার হক আদায় করা জরুরি কেন? আর বান্দার হক আদায় করা জরুরি কেন? ঠেকা হওয়ার কারণে। তারটা আদায় না করলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সে ঠেকা। এখন এমন সময় এরকম যদি হয়
যে বান্দার হক আল্লাহর হক দুইটা বিরোধ হয়ে গেছে, একসঙ্গে দুইটা আদায় করা সম্ভব না। আল্লাহ বলেন যে হকুল আবদি মুকদ্দামুন আলা হকিল্লাহ, এখানে বান্দার হক আগে প্রাধান্য দাও, বান্দার হক আগে দাও। আজকে আমরা এটা ভুলে গেছি এবং হক আমরা মনে করছি কি, তা আবার হক মনে করি শুধু মালটাই হক। এবার এই মালও হক, জানও হক, মান সম্মানও হক। আমি কারো মাল নষ্ট করলাম, তার হক নষ্ট করলাম, কারো জানে আঘাত দিলাম, আমি তার হক কি করলাম? আমি কার মান সম্মান নষ্ট করলাম, আমি তার হক কি নষ্ট করলাম? এখানে অনেকেই বেফিকির, অনেকেই বেফিকির। নিজের ভাই দুর্বল, বিবি দুর্বল, সেখানে জুলুম করে বসছে। সেখানে না, কিয়ামতের ময়দানে দেখা যাবে যে বান্দার হক আদায় নষ্ট করার কারণে সে আশা হয়ে গেছে। শরীয়তে বান্দার হক আদায়ের ব্যাপারে কত বড় গুরুত্ব দিচ্ছে। দেখেন, বাপ মারা গেছে, সাথে সাথে ভাই বোনদের মধ্যে সম্পদ বন্টন করো, সুষ্ঠুভাবে বন্টন করে দাও। অনেকে আছে বন্টন করে না, অনেকে আছে ঠগায়। আরে ঠগাইও না, তুমি ঠগাও না, তুমি নিজে ঠকছো। কে কারে ঠগায়? যার ঠকা সে নিজেই ঠকায়। এই জন্য বান্দার হক নষ্ট করো না, বান্দার হক নষ্ট করো না। আসলে ময়দানে তিনটা আদালত হবে। একটা আদালত, যে আদালতে ক্ষমা বলতে কিছু নাই, আর এক আদালতে ছাড় বলতে কিছু নাই, আর এক আদালতে গুরুত্ব তেমন কিছু থাকবে না। কোন আদালতে ক্ষমা বলতে কিছু নাই? যে আদালতের মধ্যে কুফুর শিরকের গুনাহের বিচার হবে, সেখানে ক্ষমা বলতে কিছু নাই। আর যে আদালতে বান্দার হক আদায় করার, নষ্ট করার বিচার হবে, সেখানে ছাড় বলতে কিছু নাই। আর যেখানে আল্লাহর হক নষ্ট করার বিচার হবে, সেখানে আল্লাহ অনেককে ছাড় দিয়ে দিবেন। কিন্তু আমরা এখানে কিন্তু খুব গাফেল। আমার শুধু মালি হককে আমি মালি হককে হক মনে করি, আর জানি হক হক, এটা থাপড় দিয়ে দিলাম। এক জুলা তার এক পাঠান জিজ্ঞেস যে তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, শুকর আদায় করে। বলে কেন? বলে আমি জুলা দেখে একজন আমার থাপ্পড় দেয়, একজনে কিল দেয়, একজনে গালি দেয়। এর জন্য কিয়ামতের ময়দানে একজনের নামাজ আমি পাবো, একজনের রোজা আমি পাবো, একজনের যাকাত আমি পাবো, একজনের দান খেরাত আমি পাবো। এই জন্য আমি শুকর আদায় করে আল্লাহ আমাকে জুলা বানাইছে। তোমার মতো পাঠান বানায় নেই। তুমি পারলে একজনের এক ঘুষি দিতা, এক টিল দিতা, তখন তোমার সব আমরা নিয়ে যেত। কিন্তু আমরা খেয়াল করি না। ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া থেকে ভয় করো, আল্লাহ এবং এই বদদুয়ার মাঝে কোনো পর্দা থাকে না। এই জন্য আমরা শুধু মনে করি যে বান্দার হক শুধু মান নিয়ে ধার দিয়েছিলাম, আমি দিই না, এটা বান্দার হক নষ্ট করছি। এটা বান্দার হক। বাজারের দোকান থেকে সদাই কিনছি, টাকা দিই না, এটা বান্দার হক। এরকম ভাবে এই ধরনের যেগুলো মালি হক তো হাসে বান্দার হক, সাথে সাথে জানি হকও আছে। কারো অন্যায় ভাবে জানে আঘাত দিলে, কারো এরকম ভাবে মান সম্মান নষ্ট করলে, এটাও তার হক নষ্ট করা হয়। বুখারী শরীফের হাদিস, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদার সময় মিনার মধ্যে বলেন যে তোমাদের জান মাল ইজ্জত এটা কিন্তু হারাম অন্যের জন্য নষ্ট করা। মালি হক, জানি হক, আর কি মান সম্মানের হক, কি মান সম্মানের হক। কারণ এক কথা বলে গালি দিলাম না, তো বলতেছিলাম ওমান আরাদা আল আখিরাত, আখিরাতকে উদ্দেশ্য বানায়, ওয়াসালাহা সাইয়াহা, আর আখিরাতের জন্য পরিপূর্ণ চেষ্টা করে। আমি বলতেছিলাম বান্দার হক কি পরিমাণে গুরুত্বপূর্ণ, একটা বর্ণনার সঙ্গে ভালো বুঝবেন। ফাতহুল মুলহিমের মধ্যে শাইখুল ইসলাম সাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ লেখছেন প্রতিবেশীর হক কি পরিমাণ। উনি বলেন ওয়াইন ইস্তাকরাজাক আকরাজতা, প্রতিবেশী যদি তোমার কাছে ধার চায় আর তোমার ধার দেওয়ার সামর্থ্য থাকে তাহলে তাকে ধার দাও, তাকে ধার দাও। সে যদি নিয়ে না দেয়, নিয়ে না দিলে তুমি এর থেকে উত্তম বদলা পাবা আখিরাতে। আর কিতাবে লিখছে ধানের চাইতে ধারের ফজিলত 12 গুণ বেশি। প্রতিবেশী তোমার কাছে সহযোগী চাইলে তুমি সহযোগিতা করো। প্রতিবেশী অসুস্থ হলে তার সেবা করো। 4 নম্বর প্রতিবেশী যদি গরিব হয় তাকে দান করো। আইন এহতাজা, প্রতিবেশী ঠেকে যায় উত্তালেহি, তারপরে হিসাব করো। ওয়াসাবাহু খায়রুন হান্নাইতাহু, প্রতিবেশী কোনো ভালাই কোনো মঙ্গল পেয়ে গেছে, তোমার দিক দিয়ে সে লাভবান হয়েছে, তখন তুমি তাকে মোবারকবাদ দাও, হিংসা করো না। অসাবাতহু মুসিবাতুন আযাইতাহু, এবং সে কোন বিপদে পড়ছে হাতে তালি দিও না, প্রতিবেশী বিপদ দেখা, বরং তাকে কি করো, সান্ত্বনা দাও, তাকে সান্ত্বনা দাও। ওইরা মাতা আরে তাবাতা জানাজাতাহু, প্রতিবেশী যদি মৃত্যুবরণ করে তুমি তার জানাজার সাথে যাও। ওয়ালা তাস্তাতিলু আলাইহি বিল বিনা ফাতাহজুব আনহু ইল্লা বিইذনিহি, তুমি বিল্ডিং উঠাবা তো প্রতিবেশীর হাওয়া বন্ধ হয়ে যাবে, এমন সময় প্রতিবেশীর থেকে অনুমতি নিয়ে বিল্ডিং উঠে যাও। শরিয়াতে কেমন রেয়াত করছে। আল্লাহ তুজিহি বিরিহি কাদারিক, তোমার ময়লা দুর্গন্ধ দ্বারা প্রতিবেশীর কষ্ট দিও না, এমন জায়গায় ফেলো না যাতে সে কি পায়, কষ্ট পায়। আল্লাহ তুমি ফল কিনছো, পারলে প্রতিবেশীকে হাতিয়ে দাও। হাতিয়ে দিতে না পারো তাহলে কি করবা, এই ফলটা ঘরে গোপনে ঢুকাবা, প্রকাশ্যে না। কারণ প্রতিবেশীকে দেখলে তাদের কি লাগবে, খারাপ লাগবে। এখন ফলটা গোপনে ঢুকাইছো, কিন্তু এখন তোমার ছোট বাচ্চার হাতে ফল দিছো, সে ফল ওই পাশে চলে গেছে। না, আল্লাহ তাখরুজ বিহি, আল্লাহ তাখরুজ বিহা, আল্লাহ তাকলিয়া বিজাবি। আরে তোমার এই ফল দ্বারা তোমার ছেলেকে বের হইতে দিও না, যাতে প্রতিবেশীর বাচ্চা কষ্ট না পায়। কি পরিমাণ শরীয়তে বান্দার হকে রেয়াত করছে। আমার তো কোনো ফেকেরই নাই, কোনো ফেকেরই নাই। মার সাথে কি কথা বলতেছি, মা কষ্ট পাইল কিনা, পিতার সাথে কি বলতেছি, পিতা কষ্ট পাইল কিনা, ভাইয়ের সাথে কি বলতেছি, ভাই কষ্ট পাইল কিনা, বোনের সাথে কি বলতেছে, বোন কষ্ট পাইল কিনা, আত্মীয়ের সাথে কি বলতেছে, কোনো ফেকের নাই।
আরে প্রত্যেকটা কথার তো হিসাব হবে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন ওমান আরাদাল আখিরাতা, যে নাকি আখিরাতকে উদ্দেশ্য বানায়, আসালাহা, এবং তার জন্য চেষ্টা করে, আংশিক না পরিপূর্ণ, পরিপূর্ণ চেষ্টা আল্লাহ সমস্ত হক আদায় করা, আর বান্দা আসালাহা সায়াহা ওহুয়া মুমিন, এমত অবস্থা সেই বান্দা, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আল্লাহকে তাদের এই চেষ্টা এটা আমার কাছে কবুল হবে, এর পুরস্কার তাকে দেওয়া হবে। এখন থেকে বান্দার হকের ব্যাপারে কে কে সতর্ক থাকবো, কাউরে গালি দিব না,